আজকের ভিডিওতে আমি এমন একটি জায়গা নিয়ে কথা বলবো, এই জায়গাটা বন্ধ থাকার কারণে পৃথিবীর অর্থনীতিতে কি কি পরিবর্তন হয়েছে বা যদি বন্ধ থাকে তাহলে কি কি পরিবর্তন আসতে পারে সেই ব্যাপারটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সুলাইমান ইনসাইন্স। আশা করি সবাই ভালো আছেন। আমি যে জায়গার ব্যাপারটা নিয়ে আছে কথা বলতে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালী। বর্তমানে ইরানের সাথে আমেরিকা বা মধ্যপ্রাচ্যের যে উত্তেজনাটা চলছে, যার কারণে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। তো তার কারণে আমাদের দেশ বা পৃথিবীর বিভিন্ন দেশে কি কি সমস্যা হয়েছে, তো সে ব্যাপারটা নিয়ে কথা বলবো। এই হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে বিশ্ববাজারে তেলের দাম প্রায় আকাশচুম্বী। সে পরিস্থিতিটা আপনারা কিন্তু বর্তমানে এখন সবাই দেখছেন। আসলে হরমুজ প্রণালী কি আর হরমুজ প্রণালীটা কেন এত গুরুত্বপূর্ণ, যার কারণে পৃথিবীর সব দেশেই অর্থনীতি নিয়ে সমস্যা দেখা দিয়েছে। হরমুজ প্রণালী হলো একটি সরু সমুদ্রপথ যেটি সংযোগ তৈরি করেছে পার্সিয়ান গালফ এবং গালফ অফ ওমানের মাধ্যমে। এই সমুদ্রপথের এক পাশে রয়েছে ইরান ও অন্য পাশে রয়েছে ওমান, কাতার, কুয়েত, সৌদি আরব, দুবাইয়ের মতো দেশগুলি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্বের 20% তেল এই পথে পরিবহন করা হয়। প্রতিদিন প্রায় 17 থেকে 20 মিলিয়ন ব্যারেল তেল এই পথে বহন করা হয়। এই পথ দিয়ে বিভিন্ন দেশে যেয়ে থাকে। মধ্যপ্রাচ্যের বড় তেল উৎপাদনকারী দেশগুলি যেমন সৌদি, কুয়েত, কাতার, ইরাক, এই দেশগুলোর তেল ও গ্যাস মূলত হরমুজ প্রণালী দিয়েই বিশ্ববাজারে যায়। যুদ্ধের সাথে হরমুজ প্রণালীর কি সম্পর্ক আপনারা হয়তোবা সবাই জানেন যে এখন বর্তমানে ইউএস এর সাথে ইরানের সাথে যুদ্ধ চলছে। তো এই যুদ্ধের কারণে এখানে মিডল ইস্টও সম্পর্কিত ছিল কিছু বিষয় নিয়ে। তো এখন বর্তমানে কিছুদিন ধরে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, যাতে মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে বড় ধরনের একটা প্রভাব পড়ে। এতদিন যাওয়ার পর এখন ইরান মধ্যপ্রাচ্যকে বলেছে যে আমরা আপনাদেরকে অ্যাটাক করব না, আপনারা শুধুমাত্র ইউএস এর কোনো বেস আপনাদের দেশে আপনারা রাখতে পারবেন না, তাহলে আপনাদের সাথে আমাদের কোনো পার্সোনাল শত্রুতা নেই। আসলে এটাও সত্য কথা যে ইরানের সাথে মধ্যপ্রাচ্যের দেশের সাথে কিন্তু পার্সোনালি কোনো শত্রুতা নেই, তারা শুধু অ্যাটাক করেছে এই আমেরিকার কারণেই এই দেশগুলোতে অ্যাটাক হয়েছে। এর কারণে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, যার কারণে আমাদের দেশ সহ আরও এশিয়ার বিভিন্ন দেশে, ইউরোপেরও বিভিন্ন দেশে অর্থনীতিতে বড় একটা প্রভাব পড়েছে, বিশেষ করে তেলের ক্ষেত্রে। বিশেষ করে ইউনাইটেড স্টেট ও ইউরোপের অনেক দেশ এই পথের উপরই নির্ভরশীল। এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে চায়না, জাপান, আমাদের যে বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে, তারপর আমাদের চারপাশে যে দেশগুলো আছে, এই দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ আমরা মিডল ইস্টের যে তেলগুলো আছে এটার উপরেই বেশি নির্ভরশীল। কারণ এছাড়া আমাদের অন্য কোনো সোর্স নেই। আমাদের দেশ বলুন, তারপরে আপনি ইন্ডিয়া, জাপান, এশিয়ার এই এই সাইডের যে দেশগুলো আছে, এই দেশগুলো মূলত মিডল ইস্টের তেল বা গ্যাসের উপরে নির্ভরশীল বেশি। হরমুজ প্রণালী পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র পথের মধ্যে একটি। এটা শুধু মধ্যপ্রাচ্য নয়, এটা পুরো বিশ্বেরই অর্থনীতির সাথে সরাসরি জড়িত। তাই যখনই এই হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা তৈরি হয়, তখনই বিশ্ববাজারে বড় ধরনের প্রভাব পড়ে। তাহলে আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিও লাইক করবেন, আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।